আমাদের প্রথম কাজটি হচ্ছে যে ভোটটি জনগণ থেকে কেড়ে নিয়ে গেছে সেই ভোটটিকে আমাদের সেই ভোট জনগণের কাছে ভোটটি ফিরিয়ে দেওয়া, যাতে করে তারা আবারও একটি সংসদ নির্বাচন হতে পারে এবং সেভাবে একটা স্বচ্ছ সংসদ নির্বাচন হতে পারে, সেটি আমাদের দাবি। এবং সেখানে তো সহজ কথা, বিএনপি তো কোনো কাউকে চাপ দেয়নি। বিএনপি করেছে রোডম্যাপ। রোডম্যাপটা হচ্ছে এই যে আপনার কোন সময় আপনি কোনটা কাজ করলেন। আমাদের কেয়ারটেকারের জন্য আমরা আন্দোলন করেছি। কেয়ারটেকার হচ্ছে আমাদের মূল কথা। আর কেয়ারটেকার কোন সরকারের অধীনে কেয়ারটেকার হবে সেটি আমাদের জানার কথা। স্বচ্ছ ভোটার ব্যবস্থা, ভোট প্রয়োগে যাতে কেউ প্রতিবন্ধকতা সৃষ্টি না করতে পারে সে ব্যবস্থা করা, এই ব্যবস্থা কেয়ারটেকারের ব্যাপার। এখানে বড় কিছু নাই। কোনো কিছু হলেই রাষ্ট্র সংস্কার, কোনোদিন হলেই সংবিধান সংস্কার, সংবিধানের পুনর্মুদ্রণ, পুনর্লিখন কি আরম্ভ হয়েছে। মানে কথা হচ্ছে এই সরকারকে ব্যর্থ করে দিতে চায় তারা। এই অন্তর্বর্তীকালীন সরকারের ডক্টর ইউনূস নোবেল বিজয়ী, সারা পৃথিবীতে তিনি পরিচিত ব্যক্তিত্ব, তাকে ব্যর্থ করে দিয়ে তারা প্রতিবিপ্লব করতে চায়। কিন্তু আমাদেরকে এই সরকারকে রাখতে হবে, সরকারকে আধ্যাত্ম করতে হবে, সব রাজনৈতিক দল যেভাবে চায় সেভাবে কাজ করতে হবে। পূর্বে এই সংসদ নির্বাচন হবে, বাংলার ভোটে কখনো লোকাল গভর্নমেন্ট নির্বাচন হতে দেওয়া যাবে না। লোকাল গভর্নমেন্ট নির্বাচনের ইতিহাস আমরা জানি। পৃথিবীতে যারা হিসেবে শাসন এসেছে তারা লোকাল গভর্নমেন্টের নির্বাচন করে নিজেরা পাকাপোক্ত হয়ে তারপরে রাজনীতির মাঠে মাথা উঁচু করে দাঁড়াতে চেয়েছে। আমরা সবই বুঝি কেন লোকাল গভর্নমেন্টের কথা হয়। তবে আমার একটি দলের লোকাল গভর্নমেন্টের কথা শুনে আমি একটু অসম্ভবভাবে আমি বিস্মিত হয়েছি। যারা আমাদের সাথে থেকে কেয়ারটেকার আন্দোলন করলেন তারা কোনোভাবেই তারা লোকাল গভর্নমেন্টের নির্বাচন চাইতে পারেন না। আমরা রাজনীতি করেছি আজকের মাঠের আপনারা যারা উপস্থিত আছেন, আমরা সবাই জানি। আপনারা বলেন আমরা কিসের জন্য আন্দোলন করেছি। আমরা নিরপেক্ষ সরকারের অধীনে ভোট চাই, আমরা যাতে ফেয়ার ভোট হয় সেটা চেয়েছি। এবং ফেয়ার ভোটের মাধ্যমে যদি ঠিকমতো সরকার পরিচিত হয়, জনগণের সরকার পরিচিত হয়, জনগণের সরকারি পাবে সমস্যা সমাধান করতে। নিরপেক্ষ সরকারের অধীনে ভোটের মেয়াদ দিতে হবে। সংস্কার চাইলেই সব সংস্কার হয় না। আপনার এখানে বিভিন্ন বিষয়ে রাজনৈতিক সংস্কারটা আমাদের সবচেয়ে গুরুত্ব দরকার। রাজনৈতিক সরকার হলে গণতন্ত্র সঠিকভাবে চললে আপনি আজকে আমাদের আকাঙ্ক্ষা পূরণ করা যাবে না। সেই জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া কেয়ারটেকার সরকারের আন্দোলন করে তিনি জেলখানায় গিয়েছিলেন। এবং আমরা তো দেখতে পেয়েছি আজকে যদি আপনি 1971-এর পর থেকে আপনি যদি আজ পর্যন্ত আমরা যদি দেখি যে গণতন্ত্র এই কথাটি আসল রূপায়ণ কে করেছেন, বাংলাদেশি জাতীয়তাবাদ কে করেছেন, আমরা তৈরি করছেন, যেভাবে বক্তব্য দিচ্ছেন বাংলার মানুষ সেটা আশা করে না। বাংলার মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের স্বাধীন সার্ব হয়েছে। বাংলাতে কেউ আমাদেরকে বসিয়ে দেয় নাই। কাজেই বাংলার মানুষ অত্যন্ত সচেতনভাবে উপলব্ধি করতে হবে যাতে অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করে তারা আবার প্রতিবিপ্লব করতে না চায়। সেভাবে তাই এরকম একটি অবস্থা হলে আমাদের সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে। আমি বলবো শেখ হাসিনাকে পালিয়ে যাওয়া, এই পালিয়ে যাওয়া শেখ হাসিনা পতিত সরকার যেন ফিরে আসার চিন্তা ভাবনা না করতে পারে। পতিত সরকার যে অন্যায় করেছে, জুলুম অত্যাচার করেছে, তার বিরুদ্ধে আজকে এই আয়নাঘর যাদের রেখেছে তাদের জন্য, যাদের হারিয়ে গেছে তাদের জন্য, যারা গুম হয়েছে, হত্যা হয়েছে, খুন হয়েছে তাদের জন্য যে বিচার ব্যবস্থা করেছে সেই বিচার সংগঠিত হতে হবে। বিচার সংগঠনের সাথে সংগঠিত হতে গেলে এটা সবাই দরকার। আমরা জানি আমরা আজকে যত কথাই বলি না কেন আমরা ডক্টর ইউনূসকে কোনো সময় দিয়ে আন্দোলন করার কথা বলি না। আমরা বলেছি কি আর সংস্কার হবে, একটি যৌক্তিক সময়ে আমাদেরকে ভোটটা দিতে হবে। কারণ ডক্টর ইউনূস সহ অন্য যারা আছেন তাদেরকে সময় যাপন করা ঠিক নয়। সময় যাপন করতে গেলে দেবীন আবার ফিরে আসতে পারে। কাজে আজকের দিনে এই পতিত সরকার যাতে ফিরে আসতে না পারে, ঐক্যবদ্ধভাবে আমাদের আন্দোলন করতে হবে।